আসসালামু আলাইকুম। আজকে আমরা বানিয়ে ফেলবো, বলেন তো কি বানাবো আমরা? আজকে আমরা বানাবো ভিজা পিঠা। আর ভিজা পিঠার জন্য অবশ্যই গুড়টাকে ভালো করে নারকেল দিয়ে জাল করে নিতে হবে। আর আমরা নারকেলটা এইভাবে দিই, অনেকে কুড়িয়ে দেয়, কিন্তু আমাদের কাছে ভালো লাগে চাকচাক করে। আর শীতের দিনে আসলে মেয়েরাকে মায়ের বাসায় কেন আসে জানেন? শীতের দিনে মেয়েরা মায়ের বাসায় আসে শুধুমাত্র এই পিঠা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই যে পিঠাগুলো ফুলতেছে, এখন পিঠাগুলো আমরা বানাবো। পরে একটু ঠান্ডা করে তারপরে আমরা এটা কী করবো, দিয়ে দেব শিরাতে। তো শিরার জন্য আমরা আগেই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছি। যখন শিরাতে ভালো করে আসলে মিশবে, তখন কিন্তু এই পিঠাগুলো আমরা এখানে দেব। তো এক হাতে যেহেতু ভিডিও করতেছি, আরেক হাত দিয়ে পিঠাটা তোলার আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন ভালো করে ট্রাই করতেছি আপনাদের সামনে পিঠাটা তোলার জন্য। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে পিঠাটা উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ ফুলকো হয়েছে পিঠাটা। তো এখন পিঠা আমরা দেবো না, আমরা অনেকগুলো পিঠা একসাথে বানাবো। বানানোর পরে এই যে এইভাবে জমাচ্ছি সব একসাথে, তারপরে আমরা সবগুলো পিঠা একসাথে দিয়ে দেব। তো এরকম চিতই পিঠা বানিয়ে তারপরে আপনারা যদি দেন, এই দেখেন ভিতর নিচ দিয়ে একদম ফ্রেশ। তো পিঠাগুলো বানানোর পরে যখন আমরা এটা দুধে দেব বা শিরাতে দেব, তখন যে খেতে কী পরিমাণ মজা লাগবে সেটা আপনাদেরকে বলে আর কি বোঝাতে পারবো না। আর দোকান থেকে কিনে আনার পরে তারপরে যদি আমরা সেটা দিই, সেটার স্বাদই ভিন্ন আর এটার স্বাদ ভিন্ন। তো এখন আমরা একটা পিঠা দিয়ে দিচ্ছি খোলায়, এই তো। আর যেহেতু এটা ভিজা পিঠা, তো বেশি একটা বড় সাইজ আমরা করতেছি না, কারণ আপনারা তো জানেনই যে পিঠা ভেজানোর পর কিন্তু অনেক বড় হয়ে যায়। তখন এটা হোক। আর এইদিকে আমরা নারিকেলের শিরাটা আমরা আগে তৈরি করে ফেলবো। আর কখনও এই শিরার সাথে আপনারা দুধটাকে জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম দুধটার সাথে সাথে ফেটে যাবে। তো শীতের দিনে যখনই মায়ের বাসায় আসি, তখনই আমরা সব ধরনের পিঠা খেতে চেষ্টা করি। তো আজকে রাতে এই পিঠাটা আমরা ভিজিয়ে রাখবো, আর কালকে সকালের নাস্তা হবে আমাদের ভিজা পিঠা। তো অপেক্ষা করতেছি, আলহামদুলিল্লাহ, দেখি কি হয়। আর মাশাল্লাহ পিঠাগুলো আমার মন মতো হচ্ছে, তাই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।